আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন ইউটিউব চ্যানেল স্বাদের জাদুঘরে। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কি। কেউ বলে তেলে পিঠা, কেউ বলে পোয়া পিঠা। আমরা তেলে পিঠা বলি, আপনারা কি নামে এটাকে জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই তেলে পিঠাটা পছন্দ করে না এমন কেউ নাই। তেলে পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার। আরো যদিও হয় ফুলকো ফুলকো তেলে পিঠা, তাহলে তো কথাই নেই। দেখতেই পাচ্ছেন তেলে পিঠাটা কিরকম ফুলেছে। তো আপনারা যদি এরকম ভাবে তেলে পিঠা বাসায় তৈরি করতে চান, অবশ্যই রেসিপিটি দেখবেন এবং পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। তাহলে আপনারা রেসিপিটি প্রত্যেকটা ধাপ সুন্দর করে বুঝতে পারবেন, শিখতে পারবেন। তেলে পিঠাটা প্রায় ভাজা হয়ে গেছে। আর এটা আমার দ্বিতীয় ভিডিও। যদি ভিডিও সংক্রান্ত কারো কোনো মতামত থাকে, আমার কমেন্ট বক্সে, ভিডিওর নিচে কমেন্ট বক্সে পরামর্শ দিয়ে যাবেন। যার যে মতামত থাকে, ভিডিও কিভাবে করলে মানে ভালো লাগে, কিভাবে মানে কি কি উপাদান থাকতে হয় আমাকে জানালে অবশ্যই আমি উপকৃত হতাম। আমরা এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি, দয়া করে সবাই সাথে থাকবেন, কেউ টেনে দেখবেন না, তাহলে রেসিপিটা পুরোপুরি শিখতে পারবেন না। প্রথমে আমি একটি প্যানে 1.5 কাপ গুড় নিয়ে নিয়েছি। আজকে আমি দুই অল্প পিঠা বানাবো, তার জন্য গুড় নিয়েছি 1.5 কাপ, পানি দিয়েছি 2 কাপ। এখন আমি এটাকে চুলায় বসিয়ে জাল করে নিব, যাতে করে গুড়টা গলে যায়। গলে গেলে চালের গুঁড়ির সাথে মিশাতে খুবই সুবিধা হয়, তার জন্য গুড়টা গলিয়ে নিয়েছি। এবার একটি বোলের মধ্যে একটি চালনির উপরে 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি। এটাকে চেলে নিব, ভালো করে চালতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে। এবার 1 কাপ ময়দা দিয়ে নিয়েছি। ময়দাটা দিলে পিঠাটা খুবই সফট হয়, খেতেও খুব ভালো লাগে। এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। এটাকে একটু মিশিয়ে এখন আমি এটা মথে নিব। আমি এটা হাতেই মথবো, কেউ যদি মথে নিব, কেউ যদি চায় এটাকে হ্যান্ড উইলসও ইউজ করতে পারে, সমস্যা নাই। দেখতেই পাচ্ছেন গুড়ের পানিটা কতটা গরম। তো এই অবস্থায় নিলেই আপনার চালের গুঁড়িটা খুবই সুন্দরভাবে প্রত্যেকটা দানা গলে যাবে এবং আঠালো আঠালো ভাব হয়ে আসবে। একটু ধৈর্য সহকারে এটাকে মথে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে এটা মিশে যায়, সব উপাদান একসাথে মিশে যায়। ভালো কিছু খেতে হলে একটু ধৈর্য ধরতে হয়। তো যখন কষ্টের পরে যখন দেখবেন যে না তেলে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলছে, আপনারও তেলে পিঠা মানে তৈরি হচ্ছে, করতে পারছেন, খুব ভালো লাগবে। তখন এই কষ্টটা আপনার কাছে কোনো কিছুই মনে হবে না। আমাদের বেটারটা হয়ে গেছে। বেটারটা বেশি ঘন করব না, বেশি ঘন না, পাতলাও না, মিডিয়ামের চেয়ে একটু ঘন। আর যদি বেশি ঘন হয়ে যায় তো আর একটু গরম পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিলে হবে। তো আমার আর পানি লাগবে না, যেটুকু বেটার করেছিলাম যতটুকু ঘন হয়ে গেছে। এখন এই যে প্রথম পিঠাটা দিয়েছি, মাশাল্লাহ বিসমিল্লাহ বলে দিয়েছি, মাশাল্লাহ পিঠাটা ফুলে গেছে। দেখেন কতটা ফুলেছে, আর উল্টানো যাচ্ছে না। মানে এটাকে আমি উল্টাতে পারছি না, দেখেন মানে এতটা ফুলেছে আর এতটা সুন্দরভাবে মানে কালারটা আসছে, খুব ভালো লাগছে দেখতে। তেলে পিঠাটা আমি সাইড থেকে তেল উঠিয়ে এটাকে পিঠার উপরে দিয়ে দিব, যাতে করে পিঠাটা উপরের দিক থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসে। পিঠাটা প্রায় হয়ে আসছে, আমি এটাকে উঠিয়ে নিব। এটা
প্রথম পিঠাটা খুব সুন্দরভাবে ফুলেছে। এবার দ্বিতীয় পিঠাটা দেখি কি হয়। দ্বিতীয় না, এটা আমি এর মধ্যেও কতগুলো পিঠা বানিয়েছি, ওগুলোও ফুলেছে। এটা মেবি অনেকগুলো পিঠার পরেই দেখাচ্ছি। দেখেন এই পিঠাটাও খুব সুন্দরভাবে ফুলেছে, প্রত্যেকটা পিঠাই ফুলেছে। যারা এই রেসিপি ফলো করে পিঠা বানাবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের পিঠাও এরকম ফুলকো হবে, ফুলবে। দেখতে খুব ভালো লাগছে। আর যদি কারো আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি আমার যখন নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করি সবার প্রথমে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার এই পিঠাটাও হয়ে আসছে, হয়ে গেছে, দেখেন আমি উঠিয়ে নিয়েছি। অনেকগুলো পিঠা বানিয়েছি।